জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মহাশক্তি, জয় জয় মা মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এবং আমার শিষ্যরা ও আমার ভক্তরা, আশা করি আপনারা ভালো আছেন। মহাকালীর আশীর্বাদে আমি ভালো আছি। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আমি আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি। এই বশীকরণ খুব পাওয়ারফুল বশীকরণ। যদি আপনারা এই বশীকরণ ক্রিয়াটি করতে পারেন তাহলে 100% রেজাল্ট পাবেন। এই বশীকরণ ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন, কেমন করবেন, আমি আজকে আপনাদের পুরো প্রসেসিং বা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। এবং আমি এই জিনিসটা করছি, আপনারা এই পদ্ধতিটা দেখে শিখে নেন এবং আপনারা বাড়িতে বসে করতে পারবেন। তো এই যে বশীকরণটা দিচ্ছি, কোনো মেয়ে বা কোনো স্ত্রীলোক স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, আসতে চাচ্ছে না, বা কোনো পুরুষ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অন্য কোনো মহিলার সঙ্গে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছে, এই ক্রিয়াটি করবেন ও আপনার কাছে চলে আসবে। তাছাড়া প্রেমিক প্রেমিকা, মনোমালিন্য, রাগ, অভিমান, যদি এই ক্রিয়াটি করেন আপনারা 100% রেজাল্ট পাবেন। তো ক্রিয়াটি কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে নিয়ে আসবেন একটা আঠা বেল। দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আঠা বেল, দেখেছেন এই আঠা বেল। তো এই আঠা বেলটা কি করবেন, এই বেলটা নিয়ে প্রথমে আপনারা এটাকে গঙ্গা জলে ধুয়ে নেবেন। এই আমার পিছনে গঙ্গা জল আছে, এটা আমি ভালো করে ধুয়ে নিলাম। দেখেছেন বেলটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে যেটা আপনাকে করতে হবে, এই রাখলাম। রাখার পর আপনাকে যে ক্রিয়াটি করতে হবে সেটা হলো, আপনাকে একটা কাগজ কাটতে হবে। কি কাগজ? ভোজপত্র। দেখেছেন, এটাকে বলা হয় ভোজপত্র। দেখেছেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাবেন আপনারা। তো আমি ভোজপত্রটা রেডি করে নিচ্ছি, আপনারা দেখুন আমি কিভাবে করছি। এটা ভোজপত্র আমি দেখুন ভালো করে কেটে সুন্দর করে নিয়েছি, দেখতে পেয়েছেন ভোজপত্রটা। তো এবার যেটা করতে হবে আপনাদেরকে, এইভাবে একটা পাত্র নিতে হবে। নিয়েছেন, তো নেওয়ার পর এটা আপনাকে একটা কালি বানাতে হবে। তো কালিটা কিভাবে বানাবেন, তো দেখুন, এটা হচ্ছে কেশর। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেশর। দেখেছেন এই কেশর, আপনি এই কেশর এইখান থেকে একটু কেশর নেবেন। তো আমি এটা খুলছি। এই কেশর আমি এখান থেকে নিলাম 2 থেকে 3-4টে দানা। আমি কেশরটা নিলাম। নেওয়ার পর যেটা আমাকে দিতে হবে কি না, একটু কুমকুম। এটা দেখতে পাচ্ছেন, এটা কুমকুম। দেখেছেন, এটা দেখেছেন কুমকুম, দেখতে পেয়েছেন, এটা কুমকুম, এটা কুমকুম। তো এতে এই কিছুটা কুমকুম দিবেন, আমি কুমকুম দিয়ে দিলাম। তো দেওয়ার পর যেটা করতে হবে আপনাদের, দোকানে গিয়ে বলবেন এটা হচ্ছে হনুমান সিঁদুর। হনুমান সিঁদুর এটার নাম। তো এই হনুমান সিঁদুর এটা দিয়ে দিলেন। দিয়ে যেটা করতে হবে আপনাদের, এখানে কি করবেন, হয় গোলাপ জল নতবা গঙ্গা জল আপনাদেরকে এটা দিতে হবে। তো আমি এখানে একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি। আমি একটু গঙ্গা জল দিয়ে দিলাম। দেখেছেন, আমি গঙ্গা জলটা দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, আপনাকে একটা ডালিম গাছের ডাল, দেখুন ডালিম ডাল, এটা দিয়ে আপনাকে একটা কলম বানাতে হবে। দেখেছেন ডালিম ডাল, এটা হচ্ছে কলম বানাতে হবে। বানিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি, দেখে নিন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভালো করে আপনাদের মাখিয়ে নিতে হবে। আমি মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন, তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন। এই ডালিম ডাল নিলেন,
নিয়ে আপনারা এটাকে ভালো করে মাখাবেন। এটা কিন্তু গঙ্গা জল অথবা গোলাপ জল দিয়ে আপনি বানাবেন, ঠিক আছে? বানিয়ে নিয়ে এটা আমার বানানো হচ্ছে, একটু সময় লাগছে কারণ এটা জল থেকে গুলতে হয়, তো যার জন্য একটু টাইম লাগে। তো আমি এটা হয়ে গেছে গুলানো আমার প্রায়, কারণ আপনাদেরকে আমাকে পুরো প্রসেসিংটা দেখাতে হচ্ছে, না দেখালে আপনারা তো বুঝতে পারবেন না, তাই দেখানোর জন্য সময়টা লাগছে। দেখুন কেশরটাও আমার এর সঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেছে, হয়ে গেছে মিক্সড কেশর। এই দেখুন কেশরটা দেখতে পেয়েছেন, হয়ে গেছে মিক্সড। আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি, আরো তাড়াতাড়ি হবে দেখানোর জন্য আপনাদের। এই দেখুন হয়ে গেছে, দেখতে পেয়েছেন বানানোটা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে আপনাদেরকে ডালিম ডাল দিয়ে এটা লিখতে হবে। ওং, এখানে ওং লিখলেন, ওং। আচ্ছা, তারপরে লিখবেন দুজনের নাম, দু বুরকেজ দন্তনয়িকা র, জনের নাম, নাম লিখলেন। দুজনের নাম লিখলেন, প্রথমে ওং লিখলেন, তারপর দুজন। অতএব আপনি যাকে বশীভূত করবেন তার নাম প্রথম দিবেন, তারপর আপনার নাম দিবেন, দিয়ে ওং মদন মদন দেবের মদন দেবের দোহায়, দয়কার হয়াকার অন্তস্থ অ, দোহায় আমার মন্ত্র শীঘ্রে লাগ, শীঘ্রে লাগ 3 বার। তো দেখুন লেখাটা হয়তো বুঝতে পারবেন না, তো আমি আবার পিছন পাশে লিখে দেখে দিচ্ছি, দেখেছেন? আমি আবার দেখে দিচ্ছি পিছন পাশে আমি লিখে লাল কলম থেকে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওম অমুক অমুক বশীকরণ মদন দেবের দোহায়, দোহায় শীঘ্রে লাগ, শীঘ্রে লাগ 3 বার। তো আমি মন্ত্রটা দেখে দিচ্ছি, একবার দেখে নিন। মন্ত্রটা দেখা যাচ্ছে, ভিডিও ম্যানকে বলবো, দেখা যাচ্ছে পুরো দেখা গেছে, ফ্রেশ ফ্রেশ দেখতে পেয়েছেন? তো এইখানে আপনাকে আমি এটা কলম থেকে লিখে দেখে দিলাম, আপনারা এইখানে লেখাটা হয়ে গেছে। এখানে আপনারা লিখবেন, এই হনুমান সিঁদুর দেবেন, কুমকুম দেবেন, ও আপনারা আপনার দিবেন, কেশর দেবেন, দিয়ে কালিটা করে নেবেন, এইভাবে কালি বানিয়ে নেবেন, ঠিক আছে? বানিয়ে নিয়ে এখানে লিখবেন ওং উমুক উমুক। অতএব যাকে বশীকরণ করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপর নিজের নাম লিখবেন, লেখার পর বলবেন বশীকরণী মদন দেবের দোহায় শীঘ্রে লাগ, শীঘ্রে লাগ, শীঘ্রে লাগ 3 বার উচ্চারণ করবেন। উচ্চারণটি করে এটাকে ভালো করে এই 4 ভাঁজ করলেন,
দেখতে পেয়েছেন, এই 4 ভাঁজ করলেন। এই বেলটা নেবেন, বেলটা এই বেলটা ফাটাবেন। বেলটা দেখুন ফেটে গেছে, বেলটা ফেটে গেছে, ঠিক আছে। তো এবার যেটা করতে হবে, এই ভোজ্যপত্র কাগজটা এটা আপনারা এই বেলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলেন, দেখেছেন, ঢুকিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এবার এটা আপনাকে যা করতে হবে, আপনার বাড়িতে বা যে কোনো পবিত্র জায়গায় এটা রেখে দিবেন। দিয়ে আপনি কি করবেন, বেলপাতা নেবেন, বেলপাতা বেলপাতা নিয়ে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে এটা আপনারা 21 দিন বাড়িতে রেখে দিবেন। আর এইভাবে প্রতিদিন এর মাথায় একটা করে বেলপাতা দিবেন আর বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আপনি আপনার মনের কামনার কথা বলবেন, বলে এই বেলের উপরে একটা করে বেলপাতা দিবেন। এইভাবে নিয়মিত 21 দিন করবেন। করার পর এই বেলটা 21 দিন পর যে কোনো বট গাছ গড়ায়, যে কোনো বট গাছের গোড়ায় বেলটা রেখে দিয়ে আসবেন। দেখবেন এই বেলটা 21 দিন পর আপনি বট গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন, আর জিনাকে আপনি বশীকরণ করেছেন উনি আপনার জন্য ছটপট করবে দেখা করার জন্য, নতবা আপনার বাড়ি চলে আসবে। আপনারা একবার করে দেখুন, খুব পাওয়ারফুল বশীকরণ। আমি সমস্ত পদ্ধতি বা প্রত্যেকটা সিস্টেম আপনাদের দেখে দিলাম, তা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9093752670। তো আজ ছিল আঠা বেল দিয়ে বশীকরণ। এই বশীকরণটা খুব পাওয়ারফুল, আপনারা করবেন, 100% রেজাল্ট পাবেন। নমস্কার, ভালো থাকবেন। আজ ছিল এটুকু। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।